ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় এখন প্রায় $29 বিলিয়ন পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটি ও স্থাপনা মেরামতের সম্ভাব্য খরচ বাদ দিয়েই এই ব্যয় ধরা হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, 2 সপ্তাহ আগে পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কংগ্রেসকে ব্যয়ের যে পরিসংখ্যান দিয়েছিলেন, এটা তার চেয়ে অন্তত $400 কোটি বেশি। পেন্টাগনের কম্পট্রোলার জে হাস্ট মঙ্গলবার হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে বলেছেন, হাউস আর্মড সার্ভিসেস কমিটিতে সাক্ষ্য দেওয়ার সময় ইরান যুদ্ধে খরচের অঙ্কটি ছিল $2,500 কোটি। এখন আমরা মনে করছি সংখ্যাটি $2,900 কোটি কাছাকাছি। একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ওই মেরামতের খরচ ও ক্ষতিগ্রস্ত সম্পদ প্রতিস্থাপনের হিসাব ধরলে মোট খরচ গিয়ে দাঁড়াতে পারে $40 থেকে $50 বিলিয়ন। গতকাল মার্কিন সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে সংঘাতের কারণে প্রধান জ্বালানি অবকাঠামোতে সৃষ্ট বিঘ্ন মার্কিনীদের জন্য গ্যাসের দাম আরও বাড়ার শঙ্কা তৈরি করেছে। মঙ্গলবার মার্কিন জ্বালানি বিভাগের কর্মকর্তারা গ্যাসের দাম বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন। মার্কিন এক যুদ্ধ বাজেট বিশেষজ্ঞ বলেছেন, এই সংঘাতের ফলে শেষ পর্যন্ত মার্কিন করদাতাদের পকেট থেকে অন্তত $1,00,000 কোটি খসতে যাচ্ছে। টেক্সট রিপোর্ট, সমকাল।